যে কোনো প্যারাগ্রাফ রাইটিং লেখার আগে আমরা একটা মাইন্ড স্কেচ করে নেব যে এই বিষয়টা সম্পর্কে কটা বাংলা বাক্য আমরা জানি। আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি প্যারাগ্রাফ রাইটিং কত সহজে লেখা যায় এবং কতটা সোজা। বলেছে দি ওম্যান হু ইনফ্লুয়েন্সেস মি দ্য মোস্ট, একজন মহিলা যে আমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে। কে সে? আমার মা। তুমি ভুল করে আবার আমার বউ লিখে দিব না, তাহলে স্যার নাম্বার দেবে না। কিন্তু আসলে মায়ের সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে আমরা শুরু করব, কোন রাইটিং শুরু করার আগে আমাদের বলেছি মাইন্ড স্কেচ করতে। তাহলে আমরা এই লাইনগুলো লিখতে পারি যে প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে বা প্রত্যেক সফল মানুষের পেছনে একজন নারীর হাত থাকে। 2 নম্বর, আমার মায়ের জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাই। 3 নম্বর, আমার মা এই গর্ভে প্রায় 10 মাস আমায় বহন করেছে, কত পরিশ্রম করে। আমার মা ছোটবেলায় আমায় শিখিয়েছেন, পড়িয়েছেন, আমার মধ্যে মূল্যবোধ তৈরি করেছেন। আমার মায়ের একটু জীবনের কাহিনী। আমার মা ছোটবেলায় অর্থের অভাবে পড়াশোনা করতে পারেনি, কিন্তু এখন আমার মাকে দেখি ছোট পেপারের কাগজের টুকরো পেলেও সেখান থেকে পড়তে বা শিখতে চেষ্টা করে। এই যে লেখাগুলো বাকি 10 জনের থেকে আলাদা হচ্ছে না? তাহলে আমার মা বলে, যদি আমি ছোট্ট কাগজ থেকে শিখতে পারি, তাহলে তুই গোটা বই থেকে কতখানি শিখতে পারবি। এই লেখাটা দেখলে স্যার খুশি হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো একটা ইউএসপি লাগে। ডাক্তার পুরো শরীর এরমে হাতায় দেখে না কোথায় কি হয়েছে, এই জায়গায় ধরে, হ্যাঁ ইউএসপি একটা। এরপরে আরো আছে। আমার মা শুধু ভালো মাই নয়, ভালো মানুষও। তিনি গরিবদের সাহায্য করে এবং মাঝে মাঝে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। আমার মা বলে একটা ভালো মন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ধনী মাথার থেকে, মানে রিচ মাইন্ড, তাই না? আমরা দেখবো আমার মা আমার বন্ধু, কারণ আমি আমার মায়ের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি। আমার মা যখন আমি কনফিউজ হয়ে যাই তখন আমায় পথ দেখায়। এই তো এইটুকুনি জাস্ট সাজিয়ে গুছিয়ে লিখে দাও। তাহলে চলো লিখি। দেয়ার ইজ এ সেইং, একটা প্রবাদ কথা রয়েছে। দেখো, সুন্দর করে লিখতে হবে, আমার থেকেও সুন্দর করে। দেখো, এই ডিজিটাল বোর্ড এবং আমার এই বোর্ড, দুটো বোর্ডেরই প্রয়োজন আছে না? আমি এই বোর্ডে যেমন লিখতে পারবো, এই বোর্ডে পারবো না, কিন্তু এই বোর্ডে আবার প্রেজেন্টেশন করাতে পারবো না। এই দুটোই আমার কাছে যেমন এটাও জীবন, ওটা আমার কিডনি। দেয়ার ইজ আ সেইং, কমা দিয়ে ইনভাইট কমা স্টার্ট। কিভাবে? যে বিহাইন্ড এভরি সাকসেসফুল, SUCCESSFUL, সাকসেসফুল পারসন। তোমরা ভুল করেও কিন্তু ম্যান লিখো না, তাহলে মেয়েরা কি করবে? দেয়ার ইজ আ ওম্যান। আচ্ছা, এবার আমি তার পরের লাইন, দি ওম্যান, যে মহিলাটি, হু, যে, ইনফ্লুয়েন্সেস মি দ্য মোস্ট, সব থেকে বেশি আমায় ইনফ্লুয়েন্স করেছে। সে কে? ইজ মাই মাদার। যদি আমরা এই জায়গায়, আমি কেন ফাঁকা লিখলাম, তুমি ইচ্ছে করে লিখতে পারো, ইজ নান আদার দ্যান মাই মাদার, আর কেউ নয় আমার মা। তাহলে ইজ নান আদার দ্যান মাই মা। তাহলে এইটুকুনি তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। ঠিক আছে? এবার আমার মায়ের জন্য আমি পৃথিবীর আলো দেখতে পাই। তাহলে ফর মাই মাদার, আমি পারি উপভোগ করতে, এনজয়, এই পার্থিব দুনিয়া, দিস আর্থলি লাইফ। এই পৃথিবীর আলো দেখতে পাই মানে সি দা লাইট অফ দা আর্থ, এরকম লিখলে হবে না। কিন্তু
আর্থলি লাইফটাকে আমি উপভোগ করতে পারি। সে রেখেছিল, কেপ্ট অথবা ক্যারিড, বয়েছিল। কাকে? আমাকে। কোথায়? তার গর্ভে। ইন হার। তাহলে নতুন শব্দ তোমরা শিখবে আজকে, WOMB, মানে গর্ভ, তাই না? ফর নিয়ারলি, এই নিয়ারলি মানে প্রায়। তাহলে প্রায় কত মাস? 10 মান্থস। খুব দারুণ করে পড়াশুনো করো বাবু, কোনো কঠিন নেই। এই যে কয়েকটা লাইন লিখলাম, লাইনটা মুখস্থ করতে খুব সময় লাগবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? ইয়েস অর লাউডলি। ফর নিয়ারলি 10 মান্থস। এরপর আচ্ছা, এখানে আমি খুব পরিশ্রম করে বা খুব কষ্ট করে, তাহলে উইথ, খুব ইংরেজি এক্সট্রিম, কষ্ট ইংরেজি হার্ডশিপ। কষ্ট ইংরেজি কি মানিক গো? খুব কঠিন। এর পরের লাইন, আচ্ছা এর পরের লাইনে লিখতে পারি না, আমার মাই একমাত্র আমার জীবনের দিক নির্ণয়ের, যেমন আমি অন্ধকারে হাঁটলি যেমন আমার টর্চ লাইটের প্রয়োজন হয়, আমার মা, আমার জীবন যখন অন্ধকারের দিকে চলে যায়, আমার মা কিন্তু গাইডিং লাইট অফ মাই লাইফ, তাই না? তাহলে আমি লিখতে পারি মাই মাদার, আমার মা, কথাটা বলতে কত ভালো লাগে, ইজ দ্য গাইডিং লাইট অফ মাই লাইফ। গাইডিং লাইট, মায়ের সম্পর্কে লিখছি, সবাই একটু মন দিয়ে লিখবে, গাইডিং লাইট অফ মাই লাইফ। আচ্ছা, আমার মাই কিন্তু একমাত্র মানুষ যে শি সাইড করে রাখে, কিপস অ্যাসাইড, কি অল হার ডিমান্ডস, তার সমস্ত চাওয়া পাওয়াকে, ফর মাই ড্রিম, আমার স্বপ্নের জন্য, বা ফর ফুলফিলিং মাই ড্রিম। আমি এখানে একটা লাইন অ্যাড করতে পারি, ফুলফিলিং মাই ড্রিম, আমার স্বপ্ন পূরণের জন্য আমার মা কিন্তু তার সমস্ত আশা ভরসাকে সাইড করে রাখে। আচ্ছা, শি স্যাক্রিফাইসেস এভরিথিং, সে সবকিছুকে ত্যাগ করে, ফর দ্য হ্যাপিনেস অফ আওয়ার ফ্যামিলি, হ্যাপিনেস অফ, কাদের জন্য? আমাদের পরিবারের জন্য। আচ্ছা, আমার মায়ের কোনোদিন অফ ডিউটি আছে গো? নেই। তাহলে শি ইজ নেভার অফ ডিউটি, she is never off duty, be it on any festival or vacation. কোন উৎসব হোক, কোন ছুটির দিন হোক, আমার মা কিন্তু ছুটি নেয় না, তাই না? আমার মা সব কাজ করে, তাই তো? কি বন্ধু, তাই নয় কি? আচ্ছা, এবার দেখো আমার মায়ের সম্পর্কে আমি আরো একটু লিখতে পারি। আচ্ছা, সে কিরকম লিখতে পারি, যে she is so well determined, তিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, and সম্মুখীন হন, ফেসেস এভরি পেরিলস, মানে বাধা। এটা নতুনত্ব তো লিখতে হবে। পেরিলস মানে কি বললাম? বাধা। উইথ স্মাইল and positive attitude. দেখো কি সুন্দর লাইন বলছি, তার হাসি, her smile is the gateway from all obstacles.
সমস্ত বাধা থেকে বেরিয়ে আসার পথ একমাত্র তার কি? হাসি। ফ্রম অল অবস্ট্যাকলস। এই অবস্ট্যাকলস মানেও বাধা। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আরো কি লেখা যায়। she could not, সে পারেনি চালিয়ে যেতে, কন্টিনিউ হার স্টাডিজ, তার পড়াশুনো। কিসের জন্য? ডিউ টু পভার্টি, দারিদ্রতার কারণে। কিন্তু স্টিল, এখনো তার লাভ টু স্টাডি ইজ ভিজিবল, দেখা যায়। she চেষ্টা করে, ট্রাইজ টু গেট, পেতে, জ্ঞান, নলেজ, ইভেন ফ্রম আ স্ক্র্যাপ অফ পেপার, একটা পেপারের টুকরো থেকে। she says, তিনি বলেন, if I can learn so many from a piece of paper, then what you can from heaps of books, from heaps of, তোমার এত গাদা গাদা বই থেকে তুমি কি না শিখতে পারো, তাই নয়? লেখো, আরো লিখবো, আর প্যারা চেঞ্জ করে। অ্যাপার্ট ফ্রম আ ওয়ান্ডারফুল মাদার, এক সুন্দর মা হিসেবে পাশাপাশি সে হয় আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং। she is so benevolent, তিনি অত্যন্ত দয়ালু। বেনিভোলেন্ট, এই বেনিভোলেন্ট মানে কি? দয়ালু। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম এ ওয়ান্ডারফুল মাদার, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল মাদার হলো দয়ালু। she helps, তিনি সাহায্য করেন অন্যদের, আদার্স, বিয়ন্ড হার ক্যাপাসিটি, এটাই সব থেকে ভালো লাগে, তার ক্ষমতার বাইরে তিনি সাহায্য করেন। she feeds other, তিনি অন্যদের খাওয়ায়, আদার্স। লিভিং হারসেলফ, নিজে থাকেন, কিভাবে থাকেন? আনফেড, না খেয়ে। she often says, তিনি মাঝে মাঝেই বলেন, she often says, তিনি মাঝে মাঝে বলেন। আচ্ছা, পারলে না প্যারাটা কোন অন্য কালি দিয়ে লিখবে, যে আ গুড মাইন্ড, এক ভালো মন হয় বেশি মূল্যবান হয়। এখানে বেশি লিখলে ভালো হয় মোর, তাই না? হয় মোর ভ্যালুয়েবল দ্যান আ রিচ মাইন্ড, আ রিচ, আ গুড হার্ট লেখো, ভালো মন যেহেতু গুড হার্ট, দ্যান এ, কথা বলো না, রিচ মাইন্ড। আবার প্যারা চেঞ্জ করে লাস্ট প্যারায়, ফাইনালি, সর্বশেষে, মাই মাদার ইজ মাই বেস্ট মেট, আমার মা আমার প্রিয় বন্ধু, সে শোনে, she listens to me, কিভাবে শোনে? ধৈর্য সহকারে।
patiently and guides me when I feel confused, যখন আমি অনুভব করি কি দ্বিধাগ্রস্ত। একদম লাস্ট লাইন ভালো করে দেখো, হার কাইন্ডনেস, attitude to life, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি, and dedication to work, dedication to work are my resource for future advancement, ভবিষ্যতের উন্নতির কাঁচামাল, অ্যাডভান্সমেন্ট। শেষ। আমরা এত বড় লিখলাম বাংলা বলতে বলতে, একবার পড়বে বাড়িতে মুখস্থ। এই অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি, রিসোর্সেস মানে কাঁচামাল। ক্লিয়ার? আজকে ক্লাস এখানেই শেষ করলাম।